ইসরায়েলের প্রাথমিক হামলায় একাধিক সামরিক কমান্ডার নিহত হওয়ার পরও ইরানের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে তেহরানের বাহিনী পুনরায় সংগঠিত হতে সক্ষম। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও ইরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকেও বিস্মিত করেছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন একজন বিশ্লেষক। কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি বলেন, ইসরায়েলিরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে, কারণ তারা অত্যন্ত সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছিল। পার্সি জানান, ইসরায়েল বিশ্বাস করেছিল যে তারা ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করেছে, কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে। পার্সি সিএনএনকে যখন তার এই মূল্যায়নের কথা বলছিলেন, সে সময় আজ সোমবার ভোরের দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ নেমে আসে এবং ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হানে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষেই হামলার তীব্রতা বাড়ানোর ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে। তেহরানের বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছেড়ে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।